দেখুন, বর্তমান পৃথিবীতে দাঁড়িয়ে কোভিড আমাদের অনেক কিছু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে। কোভিড আমাদের দেখিয়ে দিয়ে গেছে যে আমাদের যদি নিজস্ব কোনো কর্ম না থাকে, যারা সরকারি চাকরি করছে তাদের ছেড়ে দিন, যারা প্রাইভেটে জব করছেন তারা একবার ভেবে দেখুন। কোভিডের সময় প্রচুর মানুষ যারা চাকরি হারিয়েছেন, কোম্পানি কিন্তু তাদের কথা একবারও ভাবেনি যে তাদের এমপ্লয় চাকরি থেকে বরখাস্ত হলে তারা কি করবে। এটা কিন্তু কোনো কোম্পানি ভাবেনি, কারণ তাদের ভাবার দরকার নেই। তাদের কাজ দরকার, তাদের কাজ বন্ধ হয়ে রয়েছে, তাহলে তারা বেতন কী করে দেবে আপনার এমপ্লয়কে? অটোমেটিক তারা বাধ্য কাজ থেকে সরাতে। এর ফলে কী হয়েছে, বহু এমপ্লয় যারা হতাশ হয়ে ঘরে ফিরে চলে এসেছে, বহু এমপ্লয় যারা সুসাইড করেছে সংসারের দায়িত্ব তার চাপ নিতে না পেরে। তো সেই পরিস্থিতি যাতে বর্তমানে কারো না হয়, সেই পরিস্থিতিতে যাতে সবাইকে মোকাবিলা করতে পারি আমরা, তার জন্য আজকে 7টা ব্যবসার কথা বলবো আমি। কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেকেই প্রাইভেট জবের উপর খুব বেশি নির্ভরশীল হতে চাইছে না, আমিও না, আপনিও না। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই চাইছি নিজস্ব একটা ব্যবসা থাকুক, যার উপর ডিপেন্ড করে আমরা সারাটা জীবন চালাতে পারবো, যার মালিক হব আমি নিজেই, এবং আমাকে তাড়ানোর কেউ থাকবে না, আমাকে কেউ বরখাস্ত করতে পারবে না। এই চিন্তা ভাবনা করেই আমরা বিজনেস প্ল্যানিং করি, কিন্তু প্ল্যানিংটা কি করব সেটা আমরা জানি না। বিজনেস করবো এটা ভাবি, পয়সাও গুছিয়ে রাখি ব্যবসা করব বলে, কিন্তু কোন ব্যবসাটা করলে আমরা লাভজনক হবে, বা আগামী দিনে আমাদের পকেটে টান পড়বে না, বা এমন একটা ব্যবসা করতে হবে যেটা আমার সারা জীবনের জন্য অর্থ যোগাবে আমাকে, সেই ব্যবসাগুলো আমরা জানি না। তো চলুন আজকে আলোচনা করব সেই 7টা ব্যবসার কথা, যে 7টা ব্যবসা খুব অল্প পুঁজিতেই করা যায় এবং খুব বেশি বুদ্ধিও খরচ হয় না তার জন্য, এবং খুব বেশি পরিশ্রমও লাগে না তার জন্য। তো আলোচনা করব সেই 7টা ব্যবসার কথা, যে 7টা ব্যবসা আমরা যদি করতে পারি তো আগামী কয়েক প্রজন্ম আপনার কোনো পয়সা নিয়ে কোনো চিন্তা হবে না, অর্থনৈতিকভাবে কখনোই দুর্বল হবেন না আপনি, যদি এই 7টা ব্যবসা ঠিকঠাকভাবে যে কোনো একটা আপনি করতে পারেন। তো আজকে জানবো সেই 7টা ব্যবসা কি কি। প্রথম ব্যবসা বলবো ডিস্ট্রিবিউশন বিজনেস। দেখুন, বর্তমানে আমাদের এখানে দাঁড়িয়ে গ্রামে গঞ্জে শহরে যেখানে যান আপনি, যদি প্রোডাক্টটা কেউ বাড়িতে বসে পেয়ে যায় তাহলে কিন্তু বাইরে যেতে চায় না কেউ। তো সেই প্রোডাক্টটাকে বাড়িতে পর্যন্ত পৌঁছে দেওয়া, ডিস্ট্রিবিউট করা আপনাকে। শহরে তো অনলাইন ব্যবস্থা আছে, গ্রামে গঞ্জে তো সেগুলো নেই। তো আপনাকে খুঁজে বার করতে হবে কোথায় এই ডিস্ট্রিবিউশন জিনিসটা নেই। যেখানে ডিস্ট্রিবিউশন জিনিসটা নেই সেইখানে আপনাকে বিজনেসটা শুরু করতে হবে। কীভাবে করবেন? আপনি দেখুন যেখানে মার্কেটটা আছে সেখানে মার্কেটের লোকজনের সঙ্গে পরিচিত করুন। পরিচয় বাড়ানোর পাশাপাশি আপনি একটা স্টোর রুম ভাড়া নিন। স্টোর রুম ভাড়া নিয়ে সেখানে আপনি কি কি জিনিসের চাহিদা আছে, যে জিনিসগুলো মানুষ বিভিন্ন শহর থেকে কালেকশন করতে যায়, সেই সমস্ত জিনিসগুলো আপনি কালেকশন করে আপনার কাছে রাখুন। এবং আপনি কিছু বিজ্ঞাপন দিন। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব কিছুতে আপনি বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন দেওয়ার পরে আপনি সেই প্রোডাক্টগুলোকে সেই কাস্টমারের চাহিদা অনুযায়ী তার বাড়ি থেকে ডেলিভারি করে দিয়ে আসুন। ন্যূনতম প্রফিট রেখে ডেলিভারি করুন, শুরুটা করুন। শুরুটা করলেই দেখবেন আপনার বিজনেস চলছে। দেখুন, বর্তমানে এই ডেলিভারি বিজনেস করে প্রচুর মিলিয়ন মিলিয়ন ডলার কামাচ্ছে একটা কোম্পানি। তাহলে আপনি যদি আপনার সামান্য একটা এরিয়ার ডিস্ট্রিবিউশন নিজে থেকে করেন, সেক্ষেত্রে আপনার কত প্রফিট হবে আপনি ভাবতে পারছেন? এবং জানবেন ভবিষ্যতে কিন্তু এই ব্যবসাটা বন্ধ হবে না কোনো দিন। কারণ যত গ্রামগঞ্জেই হোক, আপনি একটা চিন্তা করবেন যে প্রত্যেকেই বাড়িতে কর্মে ব্যস্ত সবাই। সেক্ষেত্রে কোনো জিনিস দৈনন্দিন যাবতীয় যা জিনিসপত্র লাগে যদি কেউ বাড়িতে বসে তাকে দিয়ে যায়, যদি 1 টাকা বেশি লাগে বা 2 টাকা বেশি লাগে, মানুষ অতটা তোয়াক্কা করবে না, কারণ সময়ের ভ্যালুটা অনেকটাই সবার কাছে। তো আপনি যদি সেই ডিস্ট্রিবিউশন জিনিসটা করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো কিন্তু একটা আয়ের উৎস খুঁজে পাবেন জীবনে। 2 নম্বর ব্যবসা কী বলবো, রিসাইক্লিং বিজনেস। দেখুন, রিসাইক্লিং মানে তো বুঝতেই পারছি, একটা জিনিসকে, পুরনো জিনিসকে আবার ফিরিয়ে আনা। দেখুন, আমাদের আশেপাশে একটু ফলো করলে দেখতে পাবেন ভাঙাচোরা দোকান দেখতে পান। দেখবেন পলিথিন, প্লাস্টিক, তারপরে আপনার লোহা, এসব জিনিসপত্র যেগুলো ফেলে দিই আমরা, সেই ফেলে দেওয়া জিনিসগুলো দেখবি দোকান হয়।
তারা কালেকশন করে সেগুলো। তারা কি কালেকশন করে নিজেরা খায় না নিজেরা ব্যবহার করে সেগুলো? তারা কি করে সেগুলো বড় বড় কোম্পানির কাছে সেগুলো পাঠিয়ে দেয়। তারা রিসাইকেল করে মার্কেটে আবার নতুন করে লঞ্চ করে। তো আপনি সেই ব্যবসাটা করতে পারেন। দেখবেন এক্ষেত্রে এমন নয় যে আপনাকে গিয়ে সেই ভাঙা প্লাস্টিক বা প্লাস্টিকের বোতল বা কোনো লোহার জিনিসপত্র ভাঙা সেগুলো আপনি আনতে যেতে হচ্ছে। এর জন্য কালেকশনের প্রচুর লোক থাকে গ্রামে গঞ্জে শহরে প্রচুর লোকজন আছে যারা এইগুলো করে, এবং তারা একটা স্টোরে গিয়ে আপনি জমা করে দিয়ে আসে। তো আপনি যদি সেই স্টোরটা খোলেন, স্টোরটা যদি ওপেন করেন, তাহলে সেই সব পাবলিকগুলো অবশ্যই আপনাকে জিনিসগুলো সেল করবে। এবং আপনি এর জন্য অনেক অনলাইন অ্যাপস রয়েছে বর্তমানে, যাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ডাইরেক্ট তাদেরকে ইনপুট করতে পারেন প্রোডাক্টগুলো। অথবা আপনি বড় বড় শহরে যোগাযোগ করলেই দেখতে পাবেন রিসাইক্লিং জিনিসপত্র তারা কেনাকাটা করে, সেখানে প্রচুর হিউজ পরিমাণ প্রফিট। এবং জানবেন এই সমস্ত গার্বেজ যেগুলো মনে করি আমরা বাড়িতে, সেই গার্বেজ থেকেই কিন্তু সোনার মতো পয়সা উৎপন্ন করা যায় যদি আপনি চোখ কান খোলা রাখেন। ব্যবসাটাকে মনে হতে পারে যে জঘন্য নোংরা, কিন্তু আপনি ভেবে দেখুন এই সামান্য ব্যবসাতে এত হিউজ পরিমাণের প্রফিট যা আপনি ভাবতেও পারবেন না। আপনি যেটাকে ছোট মনে করছেন, দেখবেন আপনার পাশে একটা ভদ্রলোক জাগুয়ার গাড়ি নিয়ে চলে যাচ্ছে, দেখলো সে হয়তো এই বিজনেসটাই করে। তখন আপনার কী মনে হবে? আফসোস করার চাইতে আমার মনে হয় কোনো কাজকে ছোট না ভেবে কাজে এগিয়ে যাওয়াটা বেটার। তো আপনি এই ব্যবসাটাকে করতে পারেন, বর্তমানে খুবই উপযুক্ত, এবং আগামী প্রজন্ম পর্যন্ত জানবেন এই ব্যবসার কোনো লস নেই। কোনোদিন অর্থনৈতিক মন্দা দেখা যাবে না এইসব ব্যবসার, এবং কোনোদিন বন্ধ হবে না এই ব্যবসাটা। 3 নম্বর কী বলবো, লোকাল ট্রান্সপোর্টেশন মানে তো সবাই জানি যানবাহন। দেখুন এখন বর্তমানে মানুষ কর্মে সবাই ব্যস্ত, ইনস্ট্যান্ট মানুষ কোথাও না কোথাও যেতে চাইছে। আপনি বাড়ির সামনে দাঁড়িয়ে টোটো চাইছেন, অটো চাইছেন, আপনি বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থেকে 1 ঘন্টা পর বাস আসবে তার অপেক্ষায় থাকছেন না। যদি কোনো শাটল গাড়ি বা ছোটো মারুতি, ছোটো একটা যে কোনো গাড়ি ভেহিকলস পেয়ে যান আপনি, অটোমেটিক তার উপর 2-5 টাকা বেশি ভাড়া নিক না, আপনি চলে যাবেন তাতে, কারণ আপনার সময়ের অপচয় হতে বাঁচবেন আপনি। তো আপনি এমন জায়গাগুলো বাছুন যেখানে যানবাহন ব্যবস্থা খুবই কম, মানে কী বলবো, দুর্বল, যেখানে যোগাযোগ ব্যবস্থা একদম বিচ্ছিন্ন বললেই চলে। আপনি সেই সব জায়গায় কিছু ভেহিকেলস নিজে কিনতেই পারেন। টোটো এখন বেরিয়েছে, ই রিক্সা বেরিয়েছে, অটো বেরিয়েছে, এগুলো আপনি নিজে কিনে নিতে পারেন, নিজে মালিক হয়ে যেতে পারেন এর। কিনে আপনি কিছু পাবলিক দিয়ে সেটাকে বিভিন্ন জায়গায় আপনি ওটাকে ভাড়া খাটাতে পারেন, প্যাসেঞ্জারি করে যাকে বলা হয়। তো আপনি সেক্ষেত্রে এই বিজনেসটা করলে ভালো চলবে কিন্তু বর্তমানে। এবং আপনি জানবেন এই বিজনেসটা যারা এখন করছে, ওলা উবেরকে ভেবে দেখুন, কেউ কি ভেবেছিল যেটা একদিন এত বড় ব্যবসা করে দেখাবে? কিন্তু সারা বিশ্ব কাঁপাচ্ছে কিন্তু এখন। তো আপনিও চাইলে এই ব্যবসাটা করতে পারেন। এমন প্রত্যন্ত গ্রাম অঞ্চল আছে যেখানে বাস যায় না, যেখানে একটা টোটো যায় না, অটো যায় না, কিন্তু মানুষজন খুব কষ্ট করে যাতায়াত করে। তো আপনি যদি সেই সব জায়গাগুলোই শুরু করেন এই বিজনেসটাকে, সেক্ষেত্রে কী হবে, আপনার প্রত্যেকেই আপনার ওই যানবাহনের উপর নির্ভরশীল হয়ে যাবে। এবং একবার নির্ভরশীল হয়ে গেলে আপনি দেখবেন পরবর্তীকালে আপনার কোনো অসুবিধা হচ্ছে না। আপনি একটা থেকে আর 10টা কিনতে পারবেন ওই একই টাকাতে, এবং আপনার জীবনে এই ব্যবসা বন্ধ হবে না। 4th বিজনেস কী বলবো, ড্রপ শপিং বিজনেস। দেখুন ড্রপ শপিং বিজনেসটা এখন বর্তমানে খুবই পপুলার। আমরা এখন বাড়িতে বসে থেকে অনলাইনে যে কোনো জিনিস অর্ডার করে দিতে পারি, চলে আসছে বাড়িতে। রিসাইক্লিং দেখতে পাচ্ছেন তো, এখন ঘরে বসে মেয়েরা জিনিসপত্র বিক্রি করছে। দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে দেখবেন কানের বা কোনো পোশাক আশাক, যাবতীয় জিনিসপত্র, সবজি টবজি সমস্ত কিছু তারা অনলাইনের মধ্যে অ্যাপস খুলে তাদের ওই জিনিসগুলো বিক্রি করছে। তো আপনি চাইলে এটাও করতে পারেন। এর জন্য ভারতবর্ষে আমাদের অনেক অ্যাপস রয়েছে, মিশো রয়েছে, শপসি রয়েছে। এই সমস্ত অ্যাপসের সাহায্যে আপনি, এবং বর্তমানে সোশ্যাল মিডিয়া তো রয়েছেই, আপনি ছোট্ট একটা অ্যাপস খুলে নিন, অনলাইনে একটা গ্রুপ বানিয়ে নিন, ব্যাস সেখান থেকে প্রোডাক্টগুলো দেখাতে শুরু করুন, প্রোডাক্টের বিজ্ঞাপনগুলো দিন, শুরু হয়ে গেল আপনার ব্যবসা। কয়েকটা দিন হয়তো প্রথম আপনার অসুবিধা হবে, কিন্তু একবার স্টার্ট হয়ে গেলে আপনি দেখবেন ব্যবসা একদম ছুটছে আপনার। তো এই সমস্ত ব্যবসাগুলোর বুদ্ধি কিন্তু আমরা সাধারণত গ্রামেগঞ্জের লোক বা যারা একটু মফস্বল এরিয়ায় বসবাস করি, তারা কিন্তু ভাবি যে কী জিনিস অনলাইন থেকে আসছে। কিন্তু অনলাইনে বিজনেসটা কিন্তু আপনার মধ্যে কেউ করছে একজন, আপনিও পারেন এটা করতে। ঘরে বসে থেকে আপনার প্রোডাক্টটাকে বিশ্বের দরবারে পৌঁছাতে আপনিও পারেন, যদি আপনি একটু বুদ্ধি খাটান। তো এই ড্রপ শিপিং বিজনেসটা অবশ্যই করতে পারেন, খুব সহজ একটা বিজনেস।
ফিফথ বিজনেস বলবো কি, হ্যান্ডিক্রাফট বিজনেস। দেখুন বর্তমানে আমরা হস্তশিল্পের মেলা শহর অঞ্চল প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে। তো সেখানে গিয়ে আমরা কিছু না কিছু হস্তশিল্পের জিনিস কালেকশন করি। সে মাটির হতে পারে, কাঠের হতে পারে, সুতোর হতে পারে, যে কোনো জিনিস। তো আমরা সেই সমস্ত জিনিস যদি আমরা নিজেরা বানিয়ে বিক্রি করতে পারি, বা যদি আমরা সেই সব জিনিসগুলো নিয়ে এসব অনলাইন অ্যাপসের মাধ্যমে সেলিং করতে পারি, প্রচুর চাহিদা বর্তমানে। আপনি দেখুন না, ঘরে বসে এখন কত কি বানাচ্ছে। হাতে রাখির সিজনে রাখি বিক্রি হচ্ছে, ঘরে বসেই বানাচ্ছে। কানের, তারপরে মেয়েদের এখন নেকলেস, গলার, যাবতীয় সব হ্যান্ডমেডিং করছে এরা, বিক্রি তো হচ্ছে সেগুলো, প্রচুর সেল। তার শুধু সাহস করে তাকে কাজটা করতে হয়েছে। যারা এই কাজগুলো করতে পারছে তারা দেখুন একটা জায়গায় পৌঁছে গেছে, আর আমরা শুধু ভেবেই চলেছি যে কবে করব আমরা। তো আপনি হ্যান্ডক্রাফটের বিজনেসটা অবশ্যই করতে পারেন, এবং বিশেষ করে যারা ট্যুরিস্ট এরিয়ার মধ্যে বসবাস করেন তাদের ক্ষেত্রে করা আরও সোজা, এবং তাদের পক্ষে চালানোও সোজা সবচাইতে বেশি। কারণ আমরা যে কোনো জায়গায় বেড়াতে গেলেই একটা হ্যান্ডক্রাফটের জিনিস পছন্দ করি সবাই, যে সেখানকার কোনো একটা জিনিস, সে মাটির হোক, বাঁশের তৈরি হোক, বা সুতির তৈরি হোক, একটা জিনিস ঘরে গিয়ে টাঙিয়ে রাখবো বা নিজেরা শোকেসে সাজিয়ে রাখবো, পছন্দই করি এটা আমরা সবাই। তো সেটা আপনি এই বিজনেসটাকে পছন্দ করতে পারেন, ভাবনা করতে পারেন। সিক্স বিজনেস হলো হোম ক্লিনিং সার্ভিস। দেখুন বর্তমানে কর্মক্ষেত্রে সবাই ব্যস্ত, হয়তো দেখবেন বাড়িতে বাবা মাটা রয়েছে, ছেলে বা তার সঙ্গে যারা রয়েছে পরিবারের সবাই কর্মে ব্যস্ত। তাহলে তার ঘর বাড়িটা কে পরিষ্কার করবে? বা ধরুন আপনার এটাকে একটা অফিস করেছেন, অফিসটা আপনার কে পরিষ্কার করবে? বড় শপিং মল করেছেন, পরিষ্কারটা কে করবে? তার জন্য তো লোক দরকার। তো আপনি যদি একটা নিজস্ব কিছু লোকজন নিয়ে, লেবার টেবার নিয়ে, যারা এই ধরনের কাজকর্ম করে তাদেরকে একত্রিত করে তাদের কিছু স্যালারি দিয়ে যদি তাদেরকে আপনি রাখেন, এবং আপনি যদি এইগুলো কাজের কন্ট্যাক্ট নিয়ে নেন নিজে থেকে, যে কোনো অফিস সাফ করবেন, কারো বাড়ি পরিষ্কার করে দেবেন, অথবা কোনো বিল্ডিং পরিষ্কার করে দেবেন, যে ধরনের কোনো কাজ হোক, ক্লিনিং, সেটা যদি আপনি দায়িত্ব নিয়ে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর ইনকাম আছে। বড় বড় ফ্র্যাঞ্চাইজি রয়েছে এর জন্য, আমাদের হোম ক্লিনিংয়ের জন্য। আমরা তাদেরকে ফোন করে অর্ডার করি, অনলাইনে বুক করতে হয় তাদেরকে, তাদের কোটি কোটি টাকা ইনকাম। আপনি ভাবতে পারবেন না যে হোম ক্লিনিং সার্ভিসে কত ইনকাম। তো এটা আপনি অবশ্যই করতে পারেন। সেভেন্থ বিজনেস কী বলবো, রেন্টাল সার্ভিস। এটা কিন্তু খুব সহজ একটা ব্যবসা। যদি আপনার একটা জায়গা থাকে নিজস্ব, আপনি যে কোনো জায়গায় করতে পারেন এই রেন্টাল বিজনেসটা। আপনি একটা ছোট জায়গা যদি থাকে আপনার, সেখানে একটা বিল্ডিং বানিয়ে নিন। এখন বিয়ে বাড়ির প্রচুর সবাই অনুষ্ঠান করছে, অনুষ্ঠানটা এরকম একটা যদি বিয়ের অনুষ্ঠান বাড়ি বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রচুর ভাড়া পাবেন রেন্টালের মাধ্যমে। এছাড়া আপনি কি পাচ্ছেন, যদি আপনার কোনো ঘর বাড়ি থাকে সেটাও ভাড়া দিতে পারছেন। এবং বর্তমানে রেন্টালের জন্য প্রচুর অ্যাপস আছে। যারা বড় বড় শহরে, হয়তো আপনি গেছেন সাপোজ ব্যাঙ্গালোরে বা দিল্লিতে 1 মাসের জন্য, বা 2 বছরের জন্য, বা 3 বছরের জন্য, আপনি সেখানে গিয়ে একটা বাড়ি ভাড়া চাইছেন এবং আসবাবপত্র চাইছেন। এই সমস্ত রেন্টালসের অনেক অ্যাপস রয়েছে যারা সেই সমস্ত জিনিস ভাড়া দিয়ে থাকে আপনাকে। যাবতীয় আসবাবপত্র থেকে শুরু করে আপনার যা যা লাগবে ঘরে সব কিছু তারা আপনাকে ভাড়া দিয়ে দেবে, এবং আপনার মেয়াদ শেষে তারা সেগুলো আবার রিটার্ন নিয়ে চলে যাবে। এবং যদি কোনো ক্ষতি হয় তার জন্য আপনাকে ড্যামেজও দিতে হবে তাকে। তো আপনি ভাবুন, যদি এই ব্যবসাটা আপনি করতে পারেন কতটা পপুলারিটি ভাবুন তো। আপনি ওয়ান টাইম ইনভেস্ট করছেন জাস্ট, আর সারা জীবন কামাচ্ছেন এটা থেকে। আপনি যদি একটা বিয়ে বাড়ির কোনো লজ বানান, বা ধরুন আপনি কোনো আসবাবপত্র বানালেন, সেটাকে ভাড়া খাটাবেন। সে হতে পারে খাট, হতে পারে টেবিল, হতে পারে আপনার ফ্যান, বা হতে পারে আপনার কোনো গাড়ি, যে কোনো কিছু যদি আপনি সেটা করেন, আপনি তো ওয়ান টাইম কিনছেন, আপনি তেমন নয় যে ভাড়া দেওয়ার পর আবার নতুন কিনতে হচ্ছে আপনাকে। তাহলে সেইটা থেকেই তো আপনার প্রচুর ইনকাম হয়ে যাচ্ছে আপনার। তো এইসব ব্যবসাগুলো তো আগামী দিনে বন্ধ হওয়ার নয়। আপনাকে বুঝতে হবে যে এই ব্যবসাটা আজকে স্টার্ট করছেন মানে আপনার আগামী কয়েক প্রজন্ম এই ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যেতে পারবে, যদি তারা সঠিকভাবে ব্যবসাটা করতে পারে। এই ব্যবসাগুলো কোনোদিন লস নেই, আপনি জানবেন। আপনি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ব্যবসায় কোনো লস নেই। আপনি দেখুন এইসব ব্যবসাগুলো যারা করছে তাদের কাছে একটু খোঁজ নিয়ে দেখুন। আপনি শুধুমাত্র নেগেটিভ লোকজনের কাছে খোঁজ নেবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, সব কিছুর পজিটিভ যেমন আছে, সব কিছুর নেগেটিভও তেমন আছে। আপনাকে কোনটা নেবেন সেটা আপনাকে পছন্দ করে নিতে হবে। আপনি যদি প্রকৃত বিজনেসম্যানের কাছে যান, যারা সত্যি মাটি থেকে উঠে এসেছে, তাদের কাছে গেলে আপনি অবশ্যই শিখতে পারবেন। সেখানে গেলে আপনি জানতে পারবেন বিজনেস কীভাবে হয়। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।